অনেক আপু ভাইয়া বলতে পারেন যে আপুটা কত খ্যাত, এটা কি কোনো ভিডিও হলো, এটা দেখার বিষয় হলো? হ্যাঁ আপু ভাইয়া, আমি আপনাদের জন্য এই ভিডিওটা করা, যে আপু ভাইয়াদের আমার ভিডিও ভালো লাগবে সে আপু ভাইয়ারা তো দেখতে থাকবেন, আর যে আপু ভাইয়াদের আমার ভিডিও ভালো লাগবে না তারপরেও দেখতে থাকবেন। দেখতে দেখতে যদি কোনো এক সময় আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যাদের ভালো লাগবে তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শসাকে কীভাবে আমরা ডিজাইন করব তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। অনেকে মনে করেন যে মেশিন ছাড়া ডিজাইনগুলো করা যায় না। দেখেছেন আমি মেশিন ছাড়া কাঁটা চামচ দিয়ে, ঘরে থাকাই কাঁটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করতেছি। এভাবে করে আপনারা কেটে যদি সালাদ হিসাবে খাবারের সাথে মেহমানকে দেন বা নিজেরা খান, দেখে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং কি বাচ্চারাও খেয়ে নিবে। অনেকে মনে করে যে সফলতা এত ইজি ব্যাপার, আসলে সফলতা এত ইজি ব্যাপার না। আপনি যে কোনো ভালো কাজ করবেন সেটার অনেক বাধা আসবে, পিছন থেকে টেনে ধরার লোকের কিন্তু অভাব হবে না। প্রথম বাধা দেখবেন যে বাসা থেকে আসছে, আপনার ফ্যামিলি থেকে, এবং কি বন্ধু বান্ধব সবাই বলবে এটা কি ইউটিউব থেকে কি টাকা ইনকাম হয়, অনেকে আপনাকে বলবে। মাঝে মাঝে আপনিও হতাশ হয়ে যাবেন, হ্যাঁ এটা তো হচ্ছে না, কোনো ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না, তাহলে আমি কিভাবে চলবো। 1-2 মাস করে অনেকে এই ভিডিও থেকে চলে যান, ইউটিউব করেন না, অনেকে চলে যান ফেসবুক, সেম কাজটা সেম যা ওইখানেও করে আপনারা 2-3 মাস এরপর হতাশ হয়ে চলে যান। আসলে শুনেন, যে কোনো ভালো কাজে আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে। আসলে সফলতা তো একদিনে আসে না, আপনি দীর্ঘদিন কাজ করবেন, করতে করতে দেখবেন যে আলহামদুলিল্লাহ আমার মতো একসময় আপনি সফল হয়ে গিয়েছেন। তখন আপনাকে কে খারাপ কথা বললো, কে ভালো কথা বললো, আপনার তখন আর এগুলোর দিয়ে সময় দেওয়ার সময়ই থাকবে না। আপনি নিজের কাজে ফোকাস করবেন নাকি অন্যদের কথায় আপনি সময় দিবেন। হ্যাঁ, অনেকে আবার বলে যে ভিডিওর মধ্যে কথাবার্তা ভালো করে বলতে হয় বা ভিডিওটা অনেক সুন্দর না হলে মানুষ দেখবে না। হ্যাঁ, একটা জিনিস ঠিক বলেছেন, ভিডিওটা সুন্দর করে আপনি গুছিয়ে যদি না দেখাতে পারেন দেখবে না, এটা ঠিক আছে। হ্যাঁ, একদম দেখবে না সেটা তো বলিনি, ভিডিওটা দেখবে। যখন আপনি কাজ করতে আসবেন আপনার কথা আপনি দর্শককে আপনি বুঝাতে পারলেই হলো। অনেকে বলে যে স্মার্টলি কথা বলতে হবে, হ্যাঁ ভিডিওটা তো অবশ্যই আপনাকে ক্লিনভাবে তৈরি করতে হবে। আপনার কাছে যতটুকু, বা যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে, ক্যামেরা থাকে ক্যামেরা দিয়ে, যেভাবে হোক আপনি চেষ্টা করবেন যেখানে পর্যাপ্ত আলো থাকে, যাদের কাছে লাইট কেনার টাকা নাই বা সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা তৈরি করার জন্য স্পেস নাই, তারা যখন দিনের বেলায় আলো থাকবে পর্যাপ্ত পরিমাণে তখন ভিডিওগুলো তৈরি করবে, অবশ্যই মানুষ দেখবে। একদিন দেখবে না, 2-3 দিনের দিন আপনার ভিডিওগুলো ঝাপসা হলেও যখন আপনার কথাগুলো তারা বুঝতেছে তখন অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবে। আপনাদের সাথে আমি কথা বলতে বলতে এখানে লবণ দিয়েছি, মরিচ গুঁড়া দিয়েছি, এখানে আমি তেঁতুলের চাটনি বানিয়েছি। তেঁতুলের চাটনিটা আমি গরম মশলা, চিনি এবং কি লবণ দিয়ে বানিয়েছি। এটা মেখে যখন আপনার বড়োদেরকে এবং কি বাচ্চাদেরকে দিবেন সবাই অনেক খুশি হবে। দেখেছেন কত সুন্দর হয়েছে, চেষ্টা করে যাবেন, সফলতা অবশ্যই আলহামদুলিল্লাহ আমার মতো আপনাদেরও ধরা দিবে। কারো কথায় আপনি পিছু পা হবে না, 2-1 মাস করে চলে যাবেন না, আপনারা কাজ করতে থাকবেন, দেখবেন হঠাৎ করে আপনাকে ধরা দিয়েছে।